হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাসিনাস কেক হেভেন। আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে নতুন আরেকটি রেসিপি নিয়ে এসেছি, কিভাবে অল্প সময়ে সহজ পদ্ধতিতে মৌচাক পিঠা বা বিবিখানা পিঠা তৈরি করা যায়, এটি আজ আপনাদের সাথে শেয়ার করব। তো কোনো রকম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেই। স্টেপ 1, প্রথমে আমি 8 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়ে মোল্ড বরাবর পার্চমেন্ট পেপার কেটে উপরে নিচে অয়েল ব্রাশ করে সেট আপ করে নিচ্ছি। এখন এটিকে এক সাইডে রেখে দিচ্ছি। স্টেপ 2, এখন চিনি ক্যারামেল করে নেব। চুলায় একটি মিডিয়াম সাইজের ডিপ ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আপাতত এখন পানি অ্যাড করব না, চিনিটা গলে যাওয়া পর্যন্ত। এই পিঠা মৌচাকের মতো দেখতে এবং অসংখ্য ছিদ্রযুক্ত বিশিষ্ট হয়ে থাকে। তাছাড়া এই পিঠা খেতে খুবই সুস্বাদু। আর এই পিঠা খুবই নরম ও এর ঘ্রাণটা এতটাই মোহনীয় যে এটা বানিয়ে না খেলে কেউ এর স্বাদ বুঝতে পারবে না। ছোট থেকে বড় বয়স্করা পর্যন্ত এই পিঠা সবাই খুব পছন্দ করে এবং সবাই এটি খুব খেতে পারবে। খুব লোভনীয় ও মজাদার এই পিঠা। তো আমার চিনিটা গলে সুন্দর একটি কালার চলে এসেছে, ঠিক যেমনটি আমি চাচ্ছিলাম। এ পর্যায়ে দিয়ে দেব 1 কাপ নরমাল পানি। পানিটা দিয়ে অনবরত নাড়তে থাকব, ক্যারামেলের সাথে পানিটা ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। বেশি জাল দিতে হবে না, শুধুমাত্র মিশে গেলেই হবে। তো এখন নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। স্টেপ 3, এখন ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো নিয়ে নিচ্ছি। এখানে আরেকটি মিডিয়াম বোলের উপর স্ট্রেনার রেখে তার উপর দিয়ে দিচ্ছি ময়দা 1 কাপ, সাথে দিচ্ছি 1/2 কাপ কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার 1 টিস্পুন, বেকিং সোডা 1/2 টিস্পুন, সামান্য লবণ অ্যাড করে নিয়ে এখন সবগুলো একসাথে চেলে নেব। অবশ্যই চেলে নিতে হবে, চেলে নিলে পিঠা খুব সুন্দর ও সফট হবে। তাছাড়া ব্যাটারে কোনো প্রকার লাম্পস থাকবে না।
এখন এটিকে এক সাইডে রেখে দিচ্ছি। স্টেপ 4, এখন নেক্সট এগ ব্যাটার প্রিপারেশনে চলে যাচ্ছি। এখানে আরো একটি মিডিয়াম সাইজের মিক্সিং বোলে নিয়ে নেব 3টি ডিম, সাথে দিয়ে দেব 1/4 কাপ কনডেন্সড মিল্ক। সুন্দর একটা স্মেলের জন্য দিয়ে দিচ্ছি ভ্যানিলা 1 টিস্পুন। একটি হুইস্কের সাহায্যে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেব চেলে রাখা ময়দার মিশ্রণগুলো, 2 ধাপে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখন তৈরি করে রাখা চিনির ক্যারামেলটাও 2 ধাপে দিয়ে মিশিয়ে নেব। অবশ্যই ক্যারামেলটা কুসুম গরম থাকতে হবে। ক্যারামেলটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে সামান্য একটু গরম করে নেবেন। সবশেষে অ্যাড করব 1/4 কাপ কুকিং অয়েল। একটু সময় নিয়ে তেলটা ভালো করে মিশাতে হবে। তেলটা সহজে মিশতে চাইবে না, ভালো করে নেড়ে মিশাতে হবে। তো আমার ব্যাটার পুরোপুরি ডান। স্টেপ 5, প্রিপেয়ার করে রাখা 8 ইঞ্চি মোল্ডে ব্যাটারগুলো স্ট্রেনার করে ঢেলে নিচ্ছি। এখন চলে যাব কিচেনে চুলায় বেক করতে। আমি এখানে প্রথমে একটি তাওয়া দিয়ে তার উপর একটি প্যান বসিয়ে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এর মাঝে মোল্ডটি বসিয়ে দেব। কোনো ঢাকনা দেব না, চুলার আঁচটা থাকবে মাঝারি আঁচের চেয়ে কিছুটা লো হিটে। তো এভাবে লো হিটে আমি পুরো 1 ঘন্টা চুলায় বেক করে নেব। 1 ঘন্টা পর একটি শাসলিক কাঠির সাহায্যে চেক করে নিচ্ছি। স্টিকটি ক্লিন এসেছে, তার মানে আমার মৌচাক বা বিবিখানা পিঠা পারফেক্টলি ডান। চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি আর পার্চমেন্ট পেপারটা সরিয়ে নিচ্ছি। তো আমার এই মৌচাক বা বিবিখানা পিঠাটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টস করে জানাবেন।
এখন একটি কেক স্লাইসার দিয়ে পিঠাটি কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাটি এত নরম ও অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে আপনাদের। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন, আপনার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এবং আপনি যদি হাসিনাস কেক হেভেনে নতুন হয়ে থাকেন বা অনেকদিন ধরে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখছেন বা সাবস্ক্রাইব করা হয়ে উঠছে না, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। ফিরে আসবো নেক্সট কোনো এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।